আমাদের সাথে পাঙ্গা। হ্যাঁ, চাঁদা নিয়ে বাওয়াল করবি। নে এবার উপরে গিয়ে ঠাকুর দেবতাদের চাঁদা দে। এই মন্টু, এই বদ্দাঘাটে ফোন করতো, ফোন করে বল যে খাল্লাস। আবে বাইরে যা না। अबे तो हाँ बेचे आज পুরনো কথা সব ভুলে গেছিস বুঝি? अबे सत्य এত বড় সাহস। তোরা এক এক করে মার খাবি না একসাথে? তোরাই বল। তোদের দম আমার জানা হয়ে গেছে। ওর পাটা ভাঙবো আর তোর হাতটা। আর বাকিরা তো এমনি সব পালিয়ে গেছে দেখতে পাচ্ছি। তবে ওদের বেশি দূর পালাতে মানা কর, কারণ তোদের হাসপাতালে নিয়ে যাওয়ার লোকও তো দরকার নাকি। তবে তোরা মুখ খুললে বেঁচে যেতে পারিস। আমাদের ক্লাবে ঢুকে আমাদেরই মারবি? নিজেকে কি ভাবিস তুই? আমার নাম কি জানিস? ঐশানী। ঐশানী মা দুর্গার আরেক নাম। এবার আমি নিজেকে কি ভাবি সেটা তোরাই বুঝে নে। এরপরেও ভাববি? আমি তো বলেছিলাম শুধু তোর হাতটা ভালো। এত ধারালো জিনিস নিয়ে আসার কোনো দরকার ছিল কি? এবার যে তোদের লাইফ রিস্ক হয়ে গেল। লেগে যাবে মেজবুদ্দিন, লেগে যাবে। আরে সান্টু দেখ না কি করছে, আটকা। এক পা এগোলে কিন্তু লেগে যাবে। এবার সত্যি সত্যি বল, কেন আমাকে মারার চেষ্টা করছিস? হ্যাঁ কেন? শুধু পুজোর চাঁদার জন্য? পুজোর চাঁদা নেওয়ার এত জোর জুলুমি যে মানুষকে প্রাণে মেরে ফেলতেও তোদের হাত কাঁপছে না? তোদের মতো পাপীদের থেকে মা দুর্গা কোনোদিনও পুজো গ্রহণ করবেন না, কোনোদিনও না। এবার সত্যি সত্যি বল, তোরাই কি আমাকে মারার প্ল্যান করেছিলিস নাকি অন্য কেউ? কিরে, এতক্ষণে তো ফোন চলে আসার কথা, ক্লাবের ছেলেরা ফোন করছে না কেন? আরে বাবা, মেজবউ তো লাহিড়ী বাবুর বাড়ি থেকে এই এতক্ষণে বেরিয়ে গেছে। ফোন খবর দাঁড়িয়ে দেখছি।
যাচ্ছে, ফোন কর। করছি বাচ্চা কি হল? বেজে বেজে কেটে গেল, কেউ ফোন ধরল না। আরে কি হলোটা কি? মেজো বউকে মারা কি সহজ নাকি? তোমার পাকা পাকা লোকেরাই ওকে জলে ডুবিয়ে মারতে পারলো না, আর এরা তো ক্লাবের চ্যাংড়া ছোড়া, এরা পারবে? মেজো বউ যেন অমরত্বের বুড়ি খেয়ে এসেছে, ওকে কোনোভাবেই মারা যাচ্ছে না। যাও তো, মাথা গরম করিয়ে দিও না। আমি তোমার মতন কাঁচা মাথার লোক নই, যা করি ভেবে করি। যাও। বেরো। আরে ও সাতু, ওই তোদের বাড়ির বউ এই সারা রাত টোটো করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় নাকি রে? হ্যাঁ, ও তো বারণ করার নেই পিসিমা। আবার ওই হাতা কাটা ব্লাউজ পরে পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়ায়। মহেশ্বরী, তোর হাতে পড়ে না আমার বাপের সংসারটা একেবারে উচ্চন্নে গেছে দেখছি। কিরে শঙ্কর, যদি মেজ বৌমা এখনো ফিরলো না কেন বলতো? আমি এক্ষুনি গিয়ে দেখছি বাবা। হ্যাঁ, ওটাই এখন বাকি আছে বাবারি। বর এই রাত্রির দুপুরবেলা খুঁজতে বেরোবে বউ কোথায় গেল। এই তুই চুপ করে এখন দাঁড়িয়ে থাক, কোথাও যাবি না। আমিও দেখবো এই মেয়ে কখন বাড়ি ফেরে। বলছি ওই ক্লাবের ছেলেগুলো আবার চাঁদা নিয়ে কোনো ঝামেলা টামেলা করাতে মেজ বৌমার কোনো বিপদ হলো না তো? মানে মেজ বৌমা তো ওই ক্লাবের সামনে দিয়েই ফিরবে না? না মানে? না মানে আমি ওদের চাঁদা দিয়ে দিয়েছি, ওরা কোনো ঝামেলা করবে না। কি কি বলছিসটা কি তুই? চাঁদা দিয়ে দিয়েছিস মানে? ওরা তো 50,000 টাকা চাঁদা চেয়েছে। হ্যাঁ চেয়েছিল, কিন্তু ওই ওদের বোঝালাম আর কি, একটু বুঝিয়ে সুঝিয়ে কম টম করলাম, ওরাও খুশি। আর আমাদের কেউ এই নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হবে না। অপদার্থের দল, মেজ বৌমাকে ওরা শেষ করতে পারলো না, আমার টাকাগুলো জলে গেল। ঐশানী, ঐশানী কি হচ্ছে তোমার? হাতে ভাই কেটে গেল কি করে? কি হলো বলো? মেজ বৌমা, মেজ বৌমা কি হয়েছে? হ্যাঁ, কি কোথাও পড়ে টড়ে গেছিলে নাকি? মেজ বৌমা কিছু লুকিও না কিন্তু, সত্যি কথাটা বলো, কি হয়েছে? না, আমি পড়ে যাইনি। আমি নিজেই সাইকেল থেকে লাফ মেরেছি। তার কারণ রাস্তার মাঝ বরাবর এমনভাবে একটা সরু পাতলা তার টাঙানো ছিল যে আরেকটু হলে আমার গলাটা কেটে যেত, আর সেটা দেখতে পেয়ে আমি সাইকেল থেকে লাফ মেরেছি। কারা ঐশানী? কারা তোমাকে মারার চেষ্টা করছিল একবার বলো, আমি তাদের ছাড়বো না। অনেক সহ্য করেছি কিন্তু আর নয়। কারা তোমাকে বারবার মারার চেষ্টা করছে?
এবার যারা আমাকে নিশানা করেছিল তারা নেহাতি চুনোপুটি, ওই ক্লাবের ছেলেরা। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।